দীর্ঘদিন প্রতীক্ষার পর অবশেষে কিন্তু তোমাদের মাধ্যমিকের পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট কিন্তু আগামী কাল অর্থাৎ 18ই জুন কিন্তু প্রকাশিত হতে চলেছে। তোমরা মাধ্যমিকে যে যারা অকৃতকার্য হয়েছিলে তারা কি করেছিলে, দু একটা সাবজেক্ট হয়তো কয়েকটা নাম্বারের জন্য পিপিআর করেছিলে, হ্যাঁ, আর যারা হয়তো পাস করে গিয়েছিলে তারা ভেবেছিল হয়তো অন্যান্য সাবজেক্ট হয়তো কিছু নাম্বার বাড়তে পারে, সেই জন্য কিন্তু তোমরা পিপিএস করেছিলে। কিন্তু এই পিপিআর বা পিপিএস এর রেজাল্ট কিন্তু অনেক দিন পর কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং তোমরা কিন্তু ধৈর্যহারা হয়ে গেছিলে যে পিপিআর বা পিপিএস এর রেজাল্ট কবে প্রকাশিত হবে। যাই হোক, এই যে আমি এখন ভিডিওটি করছি তার ঘন্টাখানেক আগেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এক নোটিশ জারি করলো যে আগামীকাল 18ই জুন তোমাদের মাধ্যমিকে পিপিআর বা পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবং নোটিশে এও কিন্তু বলা হয়েছে যে তোমরা কিন্তু এই পিপিআর বা পিপিএস এর রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই কিন্তু দেখতে পারবে। তবে এই নোটিশে কিন্তু একটা পোর্টাল বলা হয়েছে, সেই পোর্টাল হচ্ছে www.result.wbbsedata.com। এই পোর্টালে গিয়ে তোমরা কিন্তু নিজেদের যদি রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দাও তাহলে কিন্তু তোমার সকাল 9টার সময় নিজেদের রেজাল্ট নিজেরাই কিন্তু দেখতে পারবে। এবার বলি, যারা ধরো দু এক নাম্বারের জন্য হয়তো রেজাল্ট পাস করে গেছে, হয়তো রেজাল্টের একটা পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে কি হবে না, স্কুল তরফ থেকে বলা হয়েছে যে তারা স্কুল কর্তৃপক্ষ 7 দিনের মধ্যে, হ্যাঁ, রিজিনাল অফিস থেকে কিন্তু যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে সেই রেজাল্ট কিন্তু কালেক্ট করে নেবে এবং তোমাদের যে পুরনো রেজাল্ট, যদি তোমার রেজাল্টের পরিবর্তন হয়, যদি পাস করে যাও তাহলে পুরনো রেজাল্ট স্কুলে জমা দেবে এবং তার পরিবর্তে নতুন রেজাল্ট কিন্তু তোমরা নিয়ে নেবে। যাই হোক, তোমাদের যেটা দীর্ঘদিন প্রতীক্ষা করছিলে, অপেক্ষা করছিলে, তোমাদের মন ভেঙে যাচ্ছিল যে কবে আমাদের রেজাল্ট বেরোবে, ক্লাস 11-এ ক্লাস শুরু হয়ে গেছে, হ্যাঁ, এই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটা বিতৃষ্ণা দেখা দিয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত সুখবরটা এলো যে আগামীকাল অর্থাৎ 18ই জুন তোমাদের পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আর যদিও তার আগে আমি কিন্তু বলেছিলাম যে ক্লাস 11-এর 30শে জুন তাদের রেজিস্ট্রেশন লাস্ট ডেট আছে, সেই জন্য এই 30শে জুনের আগেই কিন্তু তোমাদের পিপিআর বা পিপিএস এ কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং সেক্ষেত্রে তাই হলো যে এই 18ই জুন অর্থাৎ আগামীকাল তোমাদের পিপিআর বা পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হবে। যাই হোক, এই যে সুখবরটা দিলাম, এই সুখবরটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি যে এইবারে কিন্তু রেজাল্টের পরিবর্তন কিন্তু অনেক হয়েছে, অনেকে কিন্তু ভালো মার্কসও কিন্তু পেয়ে গেছে, অনেক রেজাল্টের পরিবর্তন হওয়াতে ভালো মার্কসও পেয়েছে। সেই জন্য তোমাদের চিন্তার কোনো কারণে যাদের হয়তো 2-1 নাম্বারের জন্য হয়তো আবার কোনো সাবজেক্ট হয়তো ফেল করে গিয়েছিলে তারা হয়তো দেখো হয়তো পাস করে যাবে। যাই হোক, এই বলে আমি আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না, কারণ এই যে অথেন্টিক যে আমি যে নিউজগুলো তোমাদের সামনে পরিবেশন করি সেইগুলো যাতে তোমাদের সামনে সরাসরি পৌঁছে যায় সেই জন্য বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রাখবে। এই বলে আমি ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।